মহাকবি কালিদাস কৃতম অভিজ্ঞান শাকুন্তলম সংস্কৃত বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টারের জন্য আজকে অভিজ্ঞান শাকুন্তলমে মহাকবি কালিদাস বা কালিদাসের উপমা বিষয় নিয়ে আলোচনা করব। উপমা বিষয়ে একটি উক্তি আছে, মহাকবি মাঘের প্রশস্তি করতে গিয়ে কোনো এক প্রাচীন সমীক্ষক একটি শ্লোকে বলেছিলেন যে উপমা কালিদাসস্য ভারবের অর্থ গৌরবম দন্দিন পদলালিত্যম মাঘে সন্তি ত্রয়গুণা। অর্থাৎ উপমা বিষয়ে সর্বশ্রেষ্ঠ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন কালিদাস। তিনি প্রথম উপমা বিষয়ে সর্বত্র আলোচনা করেছিলেন এবং উপমায় তার কাব্যে বা নাটকে শ্রেষ্ঠ। ভারবীর হচ্ছে অর্থগৌরব, দন্দির পদলালিত্য এবং মাঘের উপমা পদলালিত্য এবং অর্থগৌরব এগুলি শ্রেষ্ঠ। মহাকবির প্রশংসা করতে গিয়ে প্রসঙ্গক্রমে উক্ত শ্লোকে মহাকবি কালিদাসের উপপ্রয়োগ বা উপমা প্রয়োগ, মহাকবি ভারবীর অর্থগৌরব এবং মহাকবি দন্দির পদলালিত্যেরও প্রশংসা করা হয়েছে। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো মহাকবি কালিদাসের উপমা সম্ভার। বলা বাহুল্য যে উপমা কালিদাসস্য এইটি একটি প্রবাদ বাক্যরূপে অধুনা প্রচলিত রয়েছে। উপমার নবীনতা ও চমৎকারিতার জন্য মহাকবি কালিদাসের কবিখ্যাতি বহুল পরিমাণে প্রতিষ্ঠিত। মহাকবি কালিদাসের উপমা নির্বাচনের ক্ষেত্র কত ব্যাপক, কত বৈচিত্র্যপূর্ণ তা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। উপমা অলঙ্কারের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলেছেন, সাম্যাং বাচ্যম বৈধম্যাং বাক্যৈক্যে উপমাদয়। অর্থাৎ দুটি বিজাতীয় বস্তুর তুলনা করে উভয়ের মধ্যে যে সাদৃশ্য তা বিশদভাবে একটি বাক্যে প্রকাশ করা হলে উপমা অলঙ্কার হয়। যেমন মুখং চন্দ্র ইব সুন্দরম, অর্থাৎ মুখ চন্দ্রের মতো সুন্দর। এখানে মুখ এবং চন্দ্র দুটি বিজাতীয় পদার্থ। সৌন্দর্যের ভিত্তিতে মুখকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে এবং উভয়ের মধ্যে যে সাদৃশ্য তা বিশদ করে একই বাক্যে প্রকাশ করা হয়েছে। সুতরাং এখানে রয়েছে উপমা অলঙ্কার বা হয়েছে উপমা অলঙ্কার। এখানে চন্দ্র উপমান, মুখ উপমেয়, সৌন্দর্য সাধারণ ধর্ম এবং ইব সাদৃশ্যবাচক শব্দ। উপমা অলঙ্কারের উপাদান বা উপকরণ হলো চারটি। যথা উপমা অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়, উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হয়, সাধারণ বা সামান্য ধর্ম অর্থাৎ যে গুণ উপমান ও উপমেয় উভয়ের মধ্যে বিদ্যমান থাকে, ও সাদৃশ্যবাচক শব্দ অর্থাৎ ইব তুল্য সদৃশ ইত্যাদি। প্রকৃত বর্ণনীয় বিষয় হলো উপমেয়, অপ্রকৃত অবর্ণনীয় বিষয় হলো উপমা। প্রকৃত বর্ণনীয় বিষয়ের সুস্পষ্টতা প্রতিপাদনের জন্য কবি অবর্ণনীয় অপ্রকৃতকে অর্থাৎ উপমানকে উপস্থিত করেন। উপমা সর্বদা সর্বজন সংবেদ্য হয় এবং তার সাহায্যে কবি অপ্রসিদ্ধ উপমেয়ের প্রতিপাদন করেন। উপমা কথাটির সাধারণ অর্থ হলো তুলনা। এই জন্য তুলনার ভিত্তিতে যত প্রযোজ্য হতে কোনো বাধা নেই। অবশ্য কালিদাস বিশুদ্ধ উপমায় এত অধিক প্রয়োগ করেছেন, তাই বলেছেন অবশ্য উপমাতে অলঙ্কারী। সুতরাং উপমা কালিদাসস্য এ মন্তব্য এখানেও অলঙ্কারের সৃষ্টি, তাদের সকলেরই সাধারণ নাম উপমা। আলঙ্কারিক অপ্পয় দীক্ষিত বলেছেন, উপময়িকা শৈর্ষী সংপ্রাপ্তা চিত্রভূমিকা ভেদা রঞ্জয়ন্তী কাব্যরঙ্গে নৃত্যন্তি তদ্বেদাং চেতঃ। অর্থাৎ উপমা এক নটি বিচিত্র ভূমিকায় সে অংশগ্রহণ করে কাব্যের রঙ্গমঞ্চে, আর রসিকজনের চিত্তরঞ্জন করে সঙ্গে সঙ্গে উক্ত বহু বিচিত্র ভূমিকার মধ্যে
নোটের একটি ভূমিকা হচ্ছে বিশেষ লক্ষণের উপমা নামক অলঙ্কার। অন্যগুলি উৎপ্রেক্ষা, ব্যতিরেক, রূপক, অপোন্নতি, সন্দেহ, ভ্রান্তিমান ইত্যাদি। সাদৃশ্যমূলক অলঙ্কারের প্রকারভেদ মানেই সাধারণে উপমার চিত্রভূমিকা ভেদ। উপমা কালিদাসস্য এ প্রশস্তি যদিও মহাকবি কালিদাস সম্বন্ধে অযথার্থ নয়, তবুও এটি যেন তার সর্বতোমুখী প্রতিভার আংশিক গুণগ্রহণ মাত্র। এ প্রশস্তির দ্বারা যেন বলা হচ্ছে যে মহাকবি কালিদাস কেবলমাত্র উপমা নামক অলঙ্কার প্রয়োগেই সুদক্ষ ছিলেন। সে কারণেই উপমা কালিদাসস্য উক্তিতে উপমা শব্দটি লাক্ষণিক অর্থে প্রযুক্ত হয়েছে বলেই বিবেচনা করতে হবে। এই উপমা শব্দে এখানে কেবল উপমা অলঙ্কারকেই বোঝাচ্ছে না, তাছাড়া রূপক, উৎপ্রেক্ষা, নিদর্শনা, দৃষ্টান্ত, অর্থান্তর, ন্যাস এই সকল অলঙ্কারকেও বোঝাচ্ছে। সুতরাং মহাকবি কালিদাসের রচনায় বিশুদ্ধ উপপ্রয়োগও যেমন দেখা যায়, যথা 1 নম্বর গচ্ছতি পুরো শরীরং ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেতঃ চিনাংশু কমিবকেত প্রতিবাতং নিয়মানস। এটি অভিজ্ঞান শকুন্তলমের একটি শ্লোক। এটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কের শেষ শ্লোক হবে। আধারাহ কিশলয় রাগঃ কমলবীট পানকারিণৈ বাহ কুসুমমিব লোভনীয়ং যৌবনমঙ্গেষু সন্নিধ্যম তবস্মি গীতরাগেন হরিণা প্রসংভং রীতঃ এষ রাজব দুঃস্থন্তঃ সারঙ্গেন তীরহংসঃ ইত্যাদি। তেমনি আবার তার নিদর্শনা, দৃষ্টান্ত, প্রতিবক্তৃপমা, প্রতিবস্তুপমা হবে এটা, অর্থান্তর, ন্যাস, উৎপ্রেক্ষা আদি বহুবিধ অলঙ্কার প্রয়োগেও লক্ষ্য করা যায়। যথা ইদং কিলাব্যাজ মনোহরং বপুঃ তপক্ষামং সাধয়িতুং ইয় ইচ্ছতি ধ্রুবংশ নীলোৎপলপত্রধারয়া সমিলিতং সেতুং ঋষি ব্যবহর্ষতি। এখানে নিদর্শনা অলঙ্কারে উপমা মানুষিষু কথং বা স্যা অস্য রূপস্য সম্ভবঃ না প্রভাতরলং জ্যোতিরুদয়তি বসুধা তলাৎ। এখানে প্রতিবস্তুপমা অলঙ্কারে উপমা হয়েছে। ষোড়শীজ মনোবিদ্ধং শৈবলেন বিরম্বন মলিনমপি হিমাংশু লক্ষ্মীং তনতি ইয়মধিক মনজ্ঞা বলকলেন পিতন্নি কিমি বহি মধুরানাং মণ্ডনং নাকৃতিনাম। এখানে অর্থান্তর, ন্যাস অলঙ্কারে উপমা হয়েছে। এগুলি করেছেন যে তাকে উপমা প্রয়োগে সর্বকাল শ্রেষ্ঠ শিল্পী বলা মোটেই অসঙ্গত নয়। মহাকবি কালিদাসের উপমা নির্বাচনের ক্ষেত্র কত ব্যাপক, বিস্তৃত এবং বৈচিত্র্যপূর্ণ তা তার রচনা সম্ভার অধ্যয়ন করে উপলব্ধি করা যায়। তুলোক, ভূলোক, অন্তরিক্ষলোক, মানবের অন্তঃগূঢ় বাসনালোক ছাড়া ব্যাকরণ, দর্শন ইত্যাদি বিবিধ শাস্ত্র মহাকবির উপমা নির্বাচনের প্রশস্ত ক্ষেত্র ছিল। মহাকবির উপমার সঙ্গে তার পরবর্তী ভারবী, মাগ, শ্রীহরি, ভবভূতি প্রভৃতি যে কোনো মহাকবির রচনা থেকে উপমা নির্বাচন করে তুলনা করলে সহজেই বোঝা যাবে যে উপমা নির্বাচনের জন্য মহাকবি কালিদাসকে কোনো প্রযত্নের আশ্রয় নিতে হয়নি। ধন্যালোক প্রমিত আচার্য আনন্দবর্ধনের মন্তব্যকে ভাষান্তরিত করে বলা যায় যে অলঙ্কারগুলি যেন মহাকবির লেখনী মুখে ভিড় করে এসে প্রার্থনা জানাত, আগে আমাকে নির্বাচন করো, আগে আমাকে ইত্যাদি। অলঙ্কারান্ত রাণিতু নিরুপমানা দুর্ঘটনান্যাপি রসসমাহিত চেতসঃ প্রতিভানবতঃ কবিরহং পূর্বকায়া পরাপতন্তি। এটি ধন্যালোকে বলা হয়েছে। যেমন রঘুবংশ মহাকাব্যের ত্রয়োদশ স্বর্গে গঙ্গা যমুনার সঙ্গমের বর্ণনা করতে গিয়ে মহাকবি উপমার পর উপমা প্রয়োগ করে চলেছেন, কিছুতেই যেন তিনি তৃপ্ত হতে পারছেন না। নীল ও শুভ্র দুটি প্রবাহের পবিত্র সঙ্গম দেখে কখনো নীল হংস মিশ্রিত মানস সরোবরে গমনোৎসুক শুভ্র বলাকার দৃশ্য তার মনে পড়ছে,
কখনো বা নীলপদ্মে খচিত শ্বেতপদ্ম মালার সৌন্দর্য তার মানস সৃষ্টির সম্মুখে উদ্ভাসিত হয়ে উঠছে, কখনো বা উজ্জ্বল ইন্দ্রনীল মণিতে গাঁথা মুক্তামালার মতো তার দৃষ্টিতে ধরা দিচ্ছে, আবার কখনো বা মহাদেবের বিভূতিভূষিত ভুজঙ্গ বলয় মণ্ডিত দেহ সুষমা তার চিত্তে উদিত হয়ে সহসা সমগ্র বর্ণনার মধ্যে একটি অলৌকিক ভক্তিরসের সঞ্চার করছে। এ সকল উপমা যেন অত্যন্ত সহজ শোভন, অযত্নকৃত ও নৈসর্গিক প্রতিভার স্পর্শে সমুজ্জ্বল তা অনস্বীকার্য। কিন্তু কালিদাসের উপমার অসীমতা, নবীনতা এবং চমৎকারিতা সত্ত্বেও বহু ক্ষেত্রে আদিকবি বাল্মীকির রামায়ণই যে সেগুলির উৎস, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কেননা স্বর্গত শ্রদ্ধেয় বিদগ্ধ ও কৃতি অধ্যক্ষ বিষ্ণুপদ ভট্টাচার্য তাঁর কাব্যকৌতুক গ্রন্থে বলেছেন যে সুপ্রসিদ্ধ টিকাকার মল্লীনাথের পূর্ববর্তী প্রথিতযশা টিকাকার দক্ষিণাবর্তনাথ এবং পরবর্তী টিকাকার পূর্ণ সরস্বতী তাদের মেঘসন্দেশের টিকার কয়েকটি স্থলে কালিদাসের উপমার সঙ্গে রামায়ণ থেকে সদৃশ শ্লোক উদ্ধার করে প্রদর্শন করেছেন যে ঋষিকবি রামায়ণী মহাকবির উপজীব্য। যেমন রামায়ণে বিরোহিণী সীতার বর্ণনা প্রসঙ্গে দেখা যায়, হিমহত নলিনীব নষ্টসা সভা ব্যসন পরম্পরায় নিপীড্যমান সহচর রহিতের চক্রবাকি জনকসূত কৃপণাং দশাং প্রপন্যা। মেঘদূত কৃতিকাব্যের উত্তর মেঘখণ্ডে রামগিরিতে নির্বাসিত যক্ষ বিরোহিণী প্রিয়তমার বর্ণনা প্রসঙ্গে মেঘকে উদ্দেশ্য করে বলেছে, তাং জানিথা পরিমিত কথাং জীবিতং মে দ্বিতীয়ং দূরীকৃতে মই সহচরী চক্রবাকি মেবৈকা গাঢ়কণ্ঠং গুরয়ু দিবসেন্যেষু গচ্ছৎসু বালং জাতং মন্যে শিশিরমথিং পদ্মিনীং বান্যরূপম। অর্থাৎ আমার বিরহের সহচর বিরহিতা চক্রবাকির মতো, শিশির ক্লিষ্ট পদ্মিনীর মতো ম্লান অবস্থান্তর প্রাপ্ত হয়েছে। রামায়ণের এ শ্লোকটির অস্তাচরণ উদ্ধার করে প্রখ্যাত টিকাকার দক্ষিণাবর্তনাথ তার টিকায় বলেছেন যে এটি মেঘদূতের শ্লোকের উপজীব্য। অস্বার্থস্য মূলম সহচর রহিতের চক্রবাকি ইতি শ্রীরামায়ণ বচন অনিন শ্রীরামায়ণ বচনার্থানুসারেণ কবি পূর্বোক্ত রামকথা বিলাস। এইভাবে নানা শ্লোকে এই উপমা তিনি তুলে ধরেছেন। এরূপে একদিকে আদিকবির রামায়ণ ও অপরদিকে মহাকবি রচিত শ্রব্য দৃশ্য কাব্য থেকে শ্লোক উদ্ধার করে তুলনামূলক বিচারের মাধ্যমে দেখানো যায় যে মহাকবি কালিদাস তার বহু উপমা নির্বাচনের জন্য ঋষিকবি বাল্মীকির কাছে ঋণী। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে রামায়ণের কাছে মহাকবির এই ঋণের প্রতি কটাক্ষ করে মহাকবির প্রতিদ্বন্দ্বী দিগাচার্য মহাকবিকে সাহিত্যিক চর্যাপরাধের অভিযুক্ত করেছেন। কিন্তু আলংকারিক রাজশেখরের মতে কোনো কবি না চর্যের অপরাধে তিনি তার কাব্য মীমাংসায় বলেছেন, নাস্থৌ চৌরাহা কবি জান নাস্থ চৌরাহা বনি জানা স নন্দতি বিনা বাচ্যং ইয়ো জানাতি নিগৃহীতুম। অর্থাৎ এমন কোনো কবি নেই যিনি চোর নন, এমন কোনো বণিক নেই যিনি চর্যমুক্ত, তবে তিনিই কেবল নিন্দা থেকে মুক্ত থাকতে পারেন, যিনি জানেন গোপন করবার কৌশল। তিনি আরও বলেন যে তাকেই মহাকবি বলে গণ্য করা যায় যিনি শব্দার্থ বিষয়ে কিছু পরিমাণে নতুনত্ব উদ্ভাবন করে প্রাচীন বিষয়বস্তু ও শব্দ সম্ভার তার কাব্যে সন্নিবেশ করে থাকেন। দর্শনশাস্ত্র বিষয়ক উপমা যোগীর যোগবিধি শুষ্কমনা জন্মাদয়ী সাংসারিকং বিষয়ে সংঘ মাঘ বীর্যম, এগুলি অভিজ্ঞান শকুন্তলম নাটকের শ্রেষ্ঠ উপমা হিসেবে তিনি বলেছেন যে গচ্ছতি পুর শরীরং ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেতঃ। এরপরে আমি কালিদাসের প্রকৃতি ভাবনা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আলাদা করে সবাই